দশম শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের গত ক্লাসে আমি ডেরিভেটিভের চেন রুল নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন ধরনের ফাংশানে কি করে ডেরিভেটিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার উপর বিভিন্ন ধরনের এক্সাম্পল, মিসলিনিয়াস এক্সাম্পল এবং সেই বিভিন্ন টাইপের যে ফাংশানগুলোর আমরা ডেরিভেটিভ শিখেছিলাম, নিয়মগুলো কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই আমরা একটা অঙ্ক টুকি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। ধরো বলছে যে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। প্রথমে আমরা যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ধরো এ y ইকুয়ালস টু tan ইনভার্স ই টু দি পাওয়ার রুট এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করে সলিউশনটা করব? সলিউশন ধরি, এখানে y দেওয়াই আছে, ধরার দরকার নেই। tan ইনভার্স ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে আমরা লিখব এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, বা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স আমরা কি পাই না, ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে আমরা কি বলেছিলাম, আগের দিন বলেছিলাম, দেখো যে প্রথমে আমরা যার ডেরিভেটিভ করতে পারবো, অর্থাৎ ট্যান ইনভার্স সামথিং আমরা জানি, অর্থাৎ এই যে এখানে ই টু দি পাওয়ার রুট এক্স, এটাকে সামথিং ইউ, মনে মনে ইউ ধরে নিলাম। তাহলে এইটাকে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ করলে কি হয় না, 1/√1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এখানে এক্স বলতেই পুরোটা। তাহলে সেই হিসাবে ই টু দি পাওয়ার রুট এক্স তার হোল স্কোয়ার। তাহলে মনে মনে ইউ ধরেছি, এইটাকে যেটাকে ধরেছি তাকে ডেরিভেটিভ করবো, অর্থাৎ দিস ইকুয়ালস টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার রুট এক্স। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু 1/1 প্লাস এটা স্কোয়ার রুট করলে এটা বাই ই টু দি পাওয়ার রুট এক্স পাওয়ার পর আমার এখানে গুণ হয়ে যাবে, 2√x হয়ে যাবে ইন্টু, এবার দেখো এই রুট এক্সটাকে আমরা একটা ভি ধরি, তাহলে ই টু দি পাওয়ার ভি এর ডেরিভেটিভ কথা, ই টু দি পাওয়ার ভি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার রুট এক্স। এবার ভি এর ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ রুট এক্স। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার রুট এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2√x। এবার এটার এক্স টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ এক্স টু দি পাওয়ার n-1, দ্যাট ইজ হাফ মাইনাস 1। সো ফাইনালি এটা দাঁড়াবে ই টু দি পাওয়ার রুট এক্স 2 ইন্টু, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট ইজ ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার 2√x। দিস ইজ দ্য অ্যান্সার। এবার দেখো যে অঙ্কটি আমরা নিলাম, y ইকুয়ালস টু লগ সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। আমরা এক কাজ করি, এটাকে ছোটো করে নিতে পারি, অথবা একদম সরাসরি যদি আমরা চেন রুল অ্যাপ্লাই করি, y ইজ ইকালস টু লগ সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বাংলায় লিখলে লিখবে এক্সের সাপেক্ষে অবকলন করে পায়, ডিওয়াই ডিএক্স। দিস ইকালস টু ডিডিএক্স অফ পুরোটা কোনটা, লগ অফ সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, এটা ডেরিভেটিভ। এবার দেখো লগ সামথিং, অর্থাৎ এই যে সামথিং সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, এটাকে মনে মনে ইউ ধরে নাও। যদি ইউ ধরো তাহলে লগ ইউ ডেরিভেটিভ কত, 1/u, দ্যাট ইজ 1/, এটা হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ হবে 1/sin x বাই 1 প্লাস কস এক্স ইন্টু ডিডিএক্স অফ, আমরা কোনটাকে ইউ ধরেছি, এইটাকে, ডিডিএক্স অফ সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। এবার এটাকে আমরা এই পুরো পার্টটাকে ভাগের নিয়মে আমরা করব, ডেরিভেটিভের যে ভাগের নিয়ম আছে সেই ভাগের নিয়মে যদি করি তাহলে এটা দাঁড়াবে, এটা হলো 1 প্লাস কস এক্স বাই সাইন এক্স, এটাকে হোল স্কোয়ার হয়ে যাবে 1 প্লাস কস এক্স হোল স্কোয়ার। এবার এইটা ঠিক থাকবে,
সাইন এক্স 1 প্লাস কস এক্সটা ঠিক থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হলো, অঙ্কের জন্য একটা মাইনাস নিয়মের জন্য। এবার সাইন এক্স ঠিক থাকবে, 1 প্লাস কস এক্সের ডেরিভেটিভ কত হবে 0 মাইনাস সাইন এক্স। সো ফাইনালি আমরা কি পাবো, দিস ইকুয়ালস টু 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু নিচে হচ্ছে 1 প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, এর গুণ করে দাও, কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার এখানে দেখো এখানে একটা স্কোয়ার আছে আর 1 প্লাস কস এক্স আছে, এটা একটা কেটে যাবে, কেটে গিয়ে কী দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে ওপরে এইটা মিলে ধরো 1 হয়ে যাবে, তাহলে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে 1 প্লাস কস এক্স, লাইনটা আমরা লিখে নিয়ে 1 প্লাস কস এক্স সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। সো আলটিমেটলি 1 বাই সাইন এক্স, তার মানে এটা হয়ে গেল কোসেক এক্স। দিস ইজ দ্য অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটি y ইজ ইকালস টু ট্যান ইনভার্স কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস সাইন এক্স। সলিউশন y ইকুয়ালস টু ট্যান ইনভার্স কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস সাইন এক্স। এবার এই অঙ্কটি যদি আমরা ডেরিভেটিভ আগের নিয়মে করি, আগের মতন করে চেন রুল অ্যাপ্লাই করে, প্রথমে ট্যান ইনভার্সের জন্য হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে এটা ডেরিভেটিভ। কিন্তু আমরা এখানে যদি একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি অঙ্কটা একটু সহজ হবে, এই পোর্শনটা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই কীরকম করছি দেখো। প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে উপর নিচে কস এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা দাঁড়াবে ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স। সো এটাকে ব্র্যাকেটে লিখতে পারো কস এক্স দ্বারা ভাগ, কস এক্স দ্বারা ভাগ করি লব ও হরকে। আচ্ছা, তাহলে এটা হবে ট্যান ইনভার্স, এটা হচ্ছে ট্যান, তোমরা 11-এ শিখেছো পাই বাই 4 প্লাস এক্সের সূত্র, তাহলে ট্যান ইনভার্স দিস, তাহলে আলটিমেটলি দাঁড়াবে পাই বাই 4 প্লাস এক্স। সো এবার দেখো ডেরিভেটিভটা খুব ইজি হয়ে গেল, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স উইল বি, এটা হবে 0, এটা হবে এক্সের ডেরিভেটিভ 1, দ্যাট ইজ 1 অ্যান্সার। এরকম ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমরা যদি ট্রিগোনোমেট্রির কিছু ফর্মুলা ব্যবহার করি তাহলে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ করাটা খুব সহজ হয়ে যায়। এবার দেখো এটা হচ্ছে একটা প্যারামেট্রিক ফাংশন, হ্যাঁ প্যারামেট্রিক আকারের আছে, এর ডেরিভেটিভ আমরা কী করে করব। সলিউশন, প্যারামেট্রিকের আমরা কি জানি না, আমরা লিখে ফেলি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2। তাহলে এখানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে অবকলন করি, তাহলে ডিএক্স ডিটি উইল বি হোয়াট, হাফটা ঠিক থাকবে, হাফই আসবে, ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার মাইনাস টি এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি আসবে। ঠিক সেরকমভাবে ডিওয়াই ডিটি কত হবে, হাফটা যেমন ঠিক আছে ঠিক থাকবে, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টি। সো ফাইনালি আমরা বার করব ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু হোয়াট না, আমরা প্যারামেট্রিক ফাংশনে শিখেছি ডিওয়াই ডিটি ভাগ ডিএক্স ডিটি। আমি আগের দিন বলেছিলাম এই যে মনে মনে এই ডিটি ক্যান্সেল হয়ে যায়, ডিওয়াই ডিএক্স থাকে, কিন্তু এটা কাটা যায় না, এটা বোঝার সুবিধার্থে বলছি আর কি, কখনো এটা কাটা যায় না। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, তাহলে এবার যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে ডিওয়াই ডিটির ভ্যালু বসালে হাফ ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই হাফ ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। সো ফাইনালি এটা দাঁড়ালো ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। দিস ইজ দ্য অ্যান্সার। এবার এখানে যদি বলে কোশ্চেনটাতে নেই, এরকম যদি বলে ফাইন্ড, এটা লেজুর জুড়ে দিল ডিওয়াই ডিএক্স, এটা যদি আরেকটা এর সঙ্গে থাকে অ্যাট টি ইজ ইকালস টু সে 1, তাহলে কী হবে, তাহলে আমরা অঙ্কটা এটা দাঁড়াবে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইজ ইকালস টু 1, এখানে টি এর ভ্যালু 1 পুট করে দিই, তাহলে দাঁড়াবে ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 আফটার
সিম্পলিফিকেশান, এটা হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ ই দিয়ে যদি ওপর নিচে একটা গুণ করি তাহলে এটা দাঁড়াবে। দিস ইজ দ্য অ্যান্সার। এইবার দেখো এই অঙ্কটা অ্যানাদার একটা সেকেন্ড মেথডে করতে পারি। সেকেন্ড মেথড সেটাও কিন্তু অন্য রকম। হ্যাঁ, কীরকম না, অঙ্কটা যেটা ছিল সেটা আমরা একবার টুকে ফেলি। এক্স ইকলস টু হোয়াট, ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু, ওয়াই ইকলস টু ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু। এবার এখানে দেখো আমরা 4ab ফর্মুলা ব্যবহার করব, 4xy। কারণ দেখো হ্যাঁ, সে 4xy ফর্মুলা যদি ব্যবহার করি, 4xy এর ফর্মুলাটা কী হয়, এরকমভাবে ধরো 4xy না বলে আমরা এক কাজ করি, এই দুটোকে হোল স্কোয়ার করি। হ্যাঁ, কীরকম দেখো আমি বলছি, এরকমভাবে ধরো আমরা এটাকে এরকম করি, ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু, এটার হোল স্কোয়ার, প্লাস বা মাইনাস বসাতে পারি। আমরা দেখি কিসে হয়। যদি আমরা এখানে প্লাস বসাতাম মাইনাসের জায়গায়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাটা আসতো, তাহলে সেটা কি হতো, সেটা হতো 4ab হতো। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কি হবে, এইখানটা আমরা দেখব না মাইনাস বসালে আর প্লাস বসালে কিন্তু সেটা হবে না। তাহলে এখানে মাইনাস বসিয়ে এটা হচ্ছে এবির ফর্মুলা, অর্থাৎ এ ইন্টু বি। তাতে কী হলো দেখো, এখানে টিটা এলিমিনেট হয়ে গেল। এটার ব্যাপারটা হলো একদম সরাসরি টিটা এলিমিনেট হয়ে গেল। এই যে 4xy যে সূত্রটা বলছিলাম, মানে এবির সূত্র যেটা অ্যাকচুয়ালি 4ab বা এবি, তাহলে সেই অনুযায়ী তাহলে এইটার মান কী ছিল, এক্স স্কোয়ার, আর পরেরটার মান ছিল ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু 1। দেখো আমার অঙ্কটা এইরকম, এই অ্যাপ্লিকেশানটা করলে এইটাকে যদি আমরা ব্যবহার করি, যেটাকে আমরা বললাম, এইটাকে ব্যবহার করলে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়ে গেল। তাহলে এবার দেখো ডেরিভেটিভ করা খুব সোজা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এবার এইটা আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, অর্থাৎ এইটা হচ্ছে আমার পরোক্ষ অপেক্ষক। হ্যাঁ, ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী তাহলে এটা হবে কত, 2x, আর এটা হবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স উইল বি 0। আমি একটু স্টেপ জাম্প করলাম, দেয়ারফোর ডিওয়াই ডিএক্স উইল বি হোয়াট, আলটিমেটলি এক্স বাই ওয়াই। তাহলে দেখো এখানে এক্সের ভ্যালু কত ছিল, এক্সের ভ্যালু ছিল ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু, আর ওয়াইয়ের ভ্যালু ছিল ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু। সো ফাইনালি ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। তারপর সেম অ্যান্সার আসলো। এবার এখানে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকালস টু টি ইকালস টু 1 করেও তোমরা মান বের করতে পারো। এইভাবে অঙ্কটা করা যায়, একটা সেকেন্ড মেথড, সেটা আমরা দেখালাম। এবার চলে আসি অন্য অঙ্কে। দেখো ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, আমরা আসছি এই অঙ্কটি, ওয়াই ইকালস টু লগ ই টু দি পাওয়ার এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2, টোটালটা লগের রুল। তাহলে এইটা আমরা চেন রুলে অঙ্কটি করবার আগে আমরা একটু লগ যদি তার প্রপার্টি, যদি লগের প্রপার্টি যদি ব্যবহার করি, তাহলে অঙ্কটা একটু সহজ হয়। ঠিক আছে, সেই প্রপার্টি অনুযায়ী আমরা কি বলবো, লগ গুণ থাকলে যোগ হয়ে যায়, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স। মনে রাখবে এখানে লগের বেস বলে দেওয়া না থাকলে ক্যালকুলাসের ক্ষেত্রে ই, আর যদি বেস কোনো 10 বলে দেওয়া থাকে তখন সেটা ই বেসে কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক করা যাবে না। অর্থাৎ লগারিদম তার যদি বেস ক্যালকুলাসের ক্ষেত্রে ই না করে নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আসলে সেই সূত্রটাই অ্যাপ্লাই করা যায় না। তাহলে এটা হয়ে যাবে এক্স লগ ই বেস ই, অ্যাকচুয়ালি দ্যাট ইজ 1, এটা 3/2টা বাইরে আসলো, এটা লগ ভাগের ফর্মুলা, তাহলে এক্স মাইনাস 1 মাইনাস লগ এক্স প্লাস 1। সো আলটিমেটলি এটা হলো এক্স প্লাস 3/2 লগ এক্স মাইনাস 1 মাইনাস লগ এক্স প্লাস 1। তাহলে কী দাঁড়ালো, এবার লিখব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে অপকরণ করে পাই, তাহলে কী দাঁড়াবে না ডিওয়াই ডিএক্স, এক্সের ডেরিভেটিভ 1, 3/2টা ঠিক থাকলো, লগের ক্ষেত্রে লগ হয় 1/x থাকলো, লগ এক্স থাকলো 1/x, এখানে এক্স বলতে এক্স মাইনাস 1, আর এক্স মাইনাস 1-এর ডেরিভেটিভ 1, তাই 1ই থাকলো, এক্স প্লাস 1, তাহলে 1/x, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 চেন রুল, এক্স প্লাস 1-এর ডেরিভেটিভ 1, দ্যাট ইজ 1 থাকলো। সো ফাইনালি এটা হবে 1 প্লাস 3/2, এখানে যদি সিম্পলিফিকেশন করো
এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান লসাগু হবে, দিস উইল বি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। সো ফাইনালি এটা দাঁড়াবে 1+3/2, ওপরে দাঁড়িয়ে গেল 2 আর নিচে দাঁড়িয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে রেজাল্টটা 1+3/x স্কোয়ার মাইনাস ওয়ান। সো ফাইনালি এক্স মাইনাস ওয়ান প্লাস 3/x স্কোয়ার মাইনাস ওয়ান, দিস ইজ এক্স স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার মাইনাস ওয়ান, দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে তোমরা অঙ্কটাই করতে পারবে। এবার দেখো ডিওয়াই/ডিএক্স নির্ণয় করতে হবে এই এক্সাম্পলটার ক্ষেত্রে। আমরা কীভাবে করব দেখো, এখানে দেখো অঙ্কটা যখন সলিউশন করব, সলিউশন y ইকুয়ালস টু লগ অফ সেক এক্স, এর বেস হচ্ছে সাইন এক্স, তাহলে আমাকে ই বেসে নিয়ে যেতে হবে, এটা খেয়াল রাখতে হবে। 10⁻, 10-এর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা এইটাকে এক কাজ করি, ই বেসে যখন লিখে যাব লগ সেক এক্স বেস ই, বা এটা লগের একটা প্রপার্টি সাইন এক্স বেস ই প্লাস 10⁻x স্কোয়ার। কোন প্রপার্টি হলো না, লগ এ বেস বি মানে হচ্ছে লগ এ বেস সি বাই লগ বি বেস সি, এই প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম। এবার ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী হলো, ডিওয়াই/ডিএক্স উইল বি হোয়াট না, এটাকে u/v মেথডে লগ সাইন এক্স বেস সি তার হোল স্কোয়ার, তাহলে হরটা ঠিক থাকবে, অর্থাৎ লগ সাইন এক্স বেস সি ঠিক থাকলো ইন্টু ডিডিএক্স অফ কার হবে লগ সেক এক্স বেস সি মাইনাস লগ সেক এক্সটা ঠিক থাকলো ইন্টু ডিডিএক্স অফ লগ সাইন এক্স হলো, লগ কত হলো সাইন এক্স। আর এখানে পড়ে থাকছে আরেকটা 10⁻, তাহলে ডিডিএক্স অফ 10⁻x স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো দিস ইকুয়ালস টু, আমরা কী লিখব, এটা তো লগ সাইন এক্স বেস ই তার হোল স্কোয়ার যেমন আছে তেমন থাকলো, প্রথমটা লগ সাইন এক্স বেস ই ঠিক থাকলো। এবার দেখো সেক এক্স লগ সামথিং, তাহলে 1/log, তাহলে 1/ কত আসবে সেক এক্স ইন্টু ডিডিএক্স অফ সেক এক্স, চেন রুল অনুযায়ী যেটাকে ধরবো, সেক এক্সটাকে মনে মনে ইউ ধরেছি, তাহলে সেক এক্সটাকে মনে মনে ইউ ধরলে তাহলে লগ ইউ, তাহলে 1/u হচ্ছে, তাহলে 1/u। আর যাকে ধরবো অর্থাৎ এইটাকে ইউ ধরেছি তার ডেরিভেটিভ, চেন রুলের নিয়মটা হলো কি, যাকে মনে মনে ধরছি তারই ডেরিভেটিভ, মাইনাস এটা কত হবে লগ সেক এক্স ঠিক থাকলো, তাহলে সাইন এক্স লগ সাইন এক্স, তাহলে 1/sin x ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স, আবার সাইন এক্সের ডেরিভেটিভ প্লাস, এবার দেখো a⁻x, a⁻x-এর ডেরিভেটিভ কী হয়, a⁻x-ই হয় ইন্টু লগ এ হয়, বেশ অবশ্যই। কিন্তু এখানে আমরা এক্স কোনটাকে যদি এক্স স্কোয়ারটাকে এক্স ধরেছি, তাহলে এর আবার ডেরিভেটিভ, সো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। সো ফাইনালি এটা দাঁড়াচ্ছে দিস ইকুয়ালস টু, এবার সেক এক্সের ডেরিভেটিভ কী হয়, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, তাহলে দাঁড়ালো, আমরা আগে একটু লিখি, এটাকে লিখি সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স বাই সেক এক্স ইন্টু লগ সাইন এক্স, এটা যেমন থাকলে তেমন, মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে এটা আগে লিখছি কস এক্স বাই সাইন এক্স ইন্টু এটা থাকছে লগ সেক এক্স, প্রত্যেক কটার বেস কিন্তু ই বেস, এটা মনে রাখতে হবে, ডিভাইডেড বাই লগ সাইন এক্স বেস ই তার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত হলো 10⁻x স্কোয়ার লগ 10 বেস ই, এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে ইন্টু 2x। সো ফাইনালি যেটা দাঁড়াচ্ছে দেখো, এখানে সেক এক্স ক্যান্সেল হয়ে গিয়ে ট্যান এক্স ইন্টু লগ সাইন এক্স বেস ই মাইনাস এটা হবে কট এক্স ইন্টু লগ সেক এক্স বেস ই ডিভাইডেড বাই লগ সাইন এক্স বেস ই তার হোল স্কোয়ার প্লাস 2xটা আগে লিখলাম
10^x² log 10 base e. দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো আমরা এরকম একটা ফাংশান নিলাম, এখানে লগারিদমিক ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু বিষয় হলো এখানে আবার মাঝে প্লাস সাইন আছে, অর্থাৎ y = tan x টু দি পাওয়ার cot x প্লাস cot x টু দি পাওয়ার tan x। এই যে প্লাস সাইনটা থাকলে এর জন্য একটু আবার মুশকিল হয়ে গেল। আমরা যে এই টোটালটাকে ইউ আর এই টোটালটাকে আমরা ভি ধরবো, ভি ধরে অঙ্কটা আমরা করব। ঠিক আছে, সলিউশন y = tan x টু দি পাওয়ার cot x প্লাস cot x টু দি পাওয়ার tan x = u প্লাস ভি ধরি, যেখানে এটাকে 1 নম্বর দিই, u = কী ধরেছি tan x টু দি পাওয়ার cot x, এটাকে 2 নম্বর দিই, আর v = ধরেছি cot x টু দি পাওয়ার tan x, এটাকে 3 নম্বর দিই। দেখো আমাদের টার্গেট হচ্ছে কি dy dx নির্ণয় করা, তাহলে আমরা 1 নম্বর থেকে dy dxটা করে রাখি। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ 1 নংকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাচ্ছি dy dx = du dx প্লাস dv dx, এটাকে 1a নাম্বার দিলাম। ঠিক আছে, নাও কাম টু দ্য পয়েন্ট, ভি এবং ইউ এবং ভি এর ক্ষেত্রে এখানে আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিতে হবে। একবার আমরা লিখতে পারি ফ্রম টু, অর্থাৎ 2 নম্বর থেকে টেকিং লগারিদমিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ 2 নং থেকে লগ উভয় পক্ষে লগারিদম নিয়ে অবকলন করে পাই, অর্থাৎ 2 নংকে এরমভাবে লিখতে পারি, বাংলায় লিখলে 2 নংকে উভয় পক্ষে লগারিদম নিয়ে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই বা অবকলন করি। তাহলে লগ নিয়ে অবকলন করব, তাহলে প্রথমে লগটা নিয়ে নিই, log u = log of, তাহলে এখানে লগ নিলে cot xটা কী আসবে, আগে আসবে, আর tan xটা পড়ে থাকবে। ঠিক আছে, পাওয়ার, তাহলে ddx of log u into ddx of cot x log tan x। তাহলে দেখো চেন রুল অনুযায়ী এটা ইউ আছে, হ্যাঁ কোথায় গেল, চেন রুল অনুযায়ী এটা কি আছে, ইউ আছে। তাহলে আমরা কি করব না, দিস = ddu of log u, তাহলে du চেন রুল অনুযায়ী du dx নেব। এবার রাইট হ্যান্ড সাইডটা আমরা গুণের নিয়মে পড়বে, অর্থাৎ ddx of cot x এর ডেরিভেটিভ হবে, log tan xটা ঠিক থাকবে, প্লাস cot x ঠিক থাকলো, log tan xটার ডেরিভেটিভ হবে ddx of log tan x। সো ফাইনালি এটা দাঁড়াচ্ছে 1/u into du dx। cot x এর ডেরিভেটিভ কি, মাইনাস cosec স্কোয়ার x, এবার ইন্টু log tan x প্লাস cot x ঠিক থাকলো, log tan x। দেখো log tan x এর ক্ষেত্রে কী হবে, log tan x এর ক্ষেত্রে লগের জন্য 1/u, দ্যাট ইজ 1/tan x, আর tan x এর ডেরিভেটিভ কত হবে, sec স্কোয়ার x। আমি একটু একবারে করে দিলাম। সো ফাইনালি কী দাঁড়ালো, du dx = u ইন্টু, দেখো এটা cot x আর tan x মিলে cot স্কোয়ার x হয়ে যাবে, একটা cot স্কোয়ার x sec স্কোয়ার x হয়ে গেল, মাইনাস cosec স্কোয়ার x log tan x, এটা দাঁড়িয়ে গেল। এবার ইউ এর মানটা কী ছিল না, ইউ এর মানটা ছিল, আমরা এখানে দেখে নিই, ইউ এর মানটা ছিল u = tan x টু দি পাওয়ার cot x, সেটা বসিয়ে দিই, u = tan x টু দি পাওয়ার cot x। সো ফাইনাল রেজাল্ট দাঁড়ালো আমার কি, cot স্কোয়ার x
সেক্স স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইন্টু লগ ট্যান এক্স। এখানে দেখো কট স্কোয়ার আর সেক্স স্কোয়ার এটা একটু ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেটলি কোসেক স্কোয়ার হবে। হ্যাঁ, সো দিস উইল বি ট্যান এক্স। আমরা একটু স্টেপ জাম্প করছি, তোমরা ক্যালকুলেশনটা নিজেদের দিতে হবে। এই যে এটা মিলে কোসেক স্কোয়ার হচ্ছে, আর এই কোসেক স্কোয়ারটা কমন নিচ্ছি, এটা থাকবে 1 মাইনাস লগ ট্যান এক্স। এটা একটা 2a থাকলো, 2a। এবার পড়ে থাকছে কি 3-এরটা, চলে আসি 3-এরটা। 3-এর কী আছে না, 3-এ আমরা দেখতে পাচ্ছি ভি ইজ ইকালস টু কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স এইখান থেকে। তাহলে এখানে একই রকমভাবে 3 নম্বর থেকে আমরা বলবো ফ্রম থ্রি কী নেব, টেকিং লগারিদমিক ডিফারেন্সিয়েশন। টেকিং লগারিদমিক ডিফারেন্সিয়েশন, তাহলে কী পাচ্ছি, ডিডিএক্স অফ, এটা হবে লগ ভি ইজ ইকালস টু ডিডিএক্স অফ, এটা কী ছিল আরেকবার একটু দেখে নিই, এটা ছিল তোমার কট টু দি পাওয়ার কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স। তাহলে ডিডিএক্স অফ ট্যান এক্স ইন্টু লগ কট এক্স হবে। একটু স্টেপ জাম্প করছি যেহেতু আগে অঙ্কটা একই রকমভাবে করলাম। তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা সে আগের মতন কী হবে, 1/v ডিভিডিএক্স হবে। এটা ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স হচ্ছে, লগ কট এক্সটা ঠিক থাকছে, প্লাস ট্যান এক্স ঠিক থাকছে, লগ কট এক্সের জন্য 1/cot x হবে, আর cot এক্সের জন্য মাইনাস কোসেক স্কোয়ার এক্স হবে। সো ফাইনালি এটা হবে সেক্স স্কোয়ার এক্স ইন্টু লগ কট এক্স, এটা হবে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা ট্যান স্কোয়ার এক্স হয়ে গেল ইন্টু কোসেক স্কোয়ার এক্স। সো এখানেও আলটিমেটলি এটাকেও ক্যালকুলেশন তুমি যদি করো, এই পোর্শনটা তুমি দেখতে পাবে ট্যান স্কোয়ার আর কোসেক স্কোয়ার মিলে এটা হয়ে যাবে তোমার একটা সেক্স স্কোয়ার আসবে। তাহলে সেই সেক্স স্কোয়ারটাকে কমন নিচ্ছি, পড়ে থাকবে লগ কট এক্স মাইনাস 1। সো ফাইনালি ডিভি ডিএক্স, ভি ইন্টু ভি এর মান কত দাঁড়াচ্ছে, ভি এর মান আমরা একটু স্টেপ জাম্প করলাম, কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, এটা দাঁড়াবে সেক্স স্কোয়ার এক্স লগ কট এক্স মাইনাস 1, কট এক্স মাইনাস 1। আচ্ছা, এটা হয়ে গেল 3a এই পোর্শনটা 3 থেকে আসলো 3a। তাহলে ফ্রম 1a 2a অ্যান্ড 3a উই হ্যাভ, অর্থাৎ আমরা 1 নম্বর 1-এর 2-এর 3-এর থেকে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিইউ ডিএক্স, এখানে আমরা করেছি এই যে ডিইউ ডিএক্সের ভ্যালু হচ্ছে এটা, ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স কোসেক স্কোয়ার এক্স 1 মাইনাস লগ ট্যান এক্স। সেটা লিখি ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স 1 মাইনাস লগ ট্যান এক্স। ঠিক আছে, আর এখান থেকে কী পাচ্ছি, ডিভিডিএক্সটা কী পাচ্ছি, 3-এর থেকে এটা দেখতেই পাচ্ছি লেখা আছে কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, সেক্স স্কোয়ার এক্স থাকবে এখানে থাকবে লগ কট এক্স মাইনাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো আমরা এখানে কী করছি, সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার,
এর অন্তর্কলজ নির্ণয় করো। দেখো আজকে দিনের শুরুতে যখন ক্লাসটা শুরু করেছিলাম আমরা বলেছিলাম একটি বিষয় বাকি আছে, সেটা হচ্ছে একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশন। এতদিন আমরা দেখো একটু বলে নিই, ডিওয়াই ডিএক্স করেছিলাম, তাই তো? ডিওয়াই ডিএক্স, হোয়াট ডু মিন বাই ডিওয়াই ডিএক্স? অর্থাৎ ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ ওয়াইকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা। বাট আমরা এখানে কি করছি না, আমরা এখানে সাইন ইনভার্স এক্স তার সাপেক্ষে এইটা, অর্থাৎ এইটাকে যদি আমরা একটা ফাংশন ধরে নিই আর এটাকে যদি একটা ফাংশন ধরে নিই, অর্থাৎ ধর এটাকে ওয়াই এটাকে জেড ধরি, ধরো আমি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরি ওয়াই ইজ ইকালস টু, যার ডেরিভেটিভ করবো সেটা হচ্ছে ওয়াই ট্যান ইনভার্স এক্স বাই 1 + √1 - x², এটা ওয়াই ধরলাম। আর একটাকে জেড ধরে দিলাম, জেড হচ্ছে সাইন ইনভার্স এক্স। অর্থাৎ সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ, অর্থাৎ এইটার সাপেক্ষে এইটার ডেরিভেটিভ, তার মানে জেডের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ। সো আলটিমেটলি আমাদের টাস্ক হলো ফাইন্ড ডিওয়াই ডিজেড, এইটা আমাকে বার করতে হবে। বোঝা গেল কথাটা? তাহলে এইটাকে আমরা দেখা যাচ্ছে প্যারামেট্রিক ফাংশনের মতন হয়ে গেল, অর্থাৎ এখান থেকে ডিওয়াই ডিএক্স, এখান থেকে ডিজেড ডিএক্স বার করে প্যারামেট্রিক ফাংশনের মতন করলেই হয়ে যাবে, আর কিছুই না। তাহলে অঙ্কটা করি, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে আমাদের এইটা বার করা, ঠিক আছে? হ্যাঁ, এখানে লিখতেই পারি আমরা ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে, সমান কত নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কী পাচ্ছি? ডিওয়াই ডিএক্স। এবার দেখো ট্যান ইনভার্স ডিডিএক্স অফ, আমরা এটা লিখি ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স বাই 1 + √1 - x²। তাহলে এটা ট্যান ইনভার্সের ক্ষেত্রে 1/1 + x², এক্স বলতে কত, দিস ইন্টু এক্স প্লাস, সরি এটা হবে 1 + √1 - x², পুরোটা এক্স তার স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ দিস এক্স ইন্টু 1 + √1 - x² ইন্টু এটা স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা উপরে 1 + √1 - x² হোল স্কোয়ার চলে যাবে, নিচে পড়ে থাকবে 1 + √1 - x² স্কোয়ার প্লাস x² ইন্টু ভাগ নিয়মে যেটা হবে এটা হবে 1 + √1 - x² হোল স্কোয়ার। এবার এইটার ডেরিভেটিভ কী হবে, হরটা ঠিক থাকবে 1 + √1 - x² ঠিক থাকলো, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ঠিক থাকলো, আর হরের ডেরিভেটিভ 1-এর ডেরিভেটিভ 0 প্লাস এটা হবে, আমি একটু একবারে করছি, হাফ, মানে হাফ আসবে কারণ রুট আছে, তাহলে 1 - x², আর 1 - x²-এর জন্য হবে 0 - 2x। সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। আর একটা কথা বলার, সেটা হচ্ছে এই যে স্কোয়ারটা আর এই স্কোয়ারটা কেটে যাচ্ছে, কেটে দিয়ে এটা দাঁড়াচ্ছে 1 বাই, হোল স্কোয়ারটা ভেঙে দিতে পারো, 1 + 2 ইন্টু √1 - x² প্লাস 1 - x² প্লাস x² ইন্টু, আমরা ইন্টুটা বড় করে এখানে লিখি, এটা দাঁড়াচ্ছে 1 + √1 - x² ইন্টু মাইনাস, এটা -2x মাইনাস প্লাস 2, এই 2 কেটে যাবে, 2 এই 2 কেটে যাবে, তাহলে এই 2টা থাকবে না, তাহলে থাকবে x² বাই √1 - x², এটা পড়ে থাকবে। আর নিচে 1 থাকবে, কারণ এই যে স্কোয়ারটা আর এই যে স্কোয়ারটা কেটে গেছিলো। সো ফাইনালি কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে আমরা যদি এটাকে লিখি 1/√, এখানে দেখো একটা x² কেটে গেল, 1 1 2 হলো, 2 কমন নিলাম, 1 + √1 - x² ইন্টু এখানে কি পড়ে থাকছে, এখানে আবার একটু যদি লসাগু করি তাহলে দাঁড়াবে √1 - x² ইন্টু 1 + √1 - x² প্লাস x² ডিভাইডেড বাই 1 - x²।
সো ফাইনালি 1/2 ইন্টু 1 + √1 - x² ইন্টু এই গুণটা করে দিই, গুণটা করলে হবে 1 - x² প্লাস 1 - x² প্লাস x², আর নিচে দাঁড়াবে 1 - x²। আবার এখানে x² কাটা, আর এই একটা পার্ট থাকবে কেটে কুটে গিয়ে আলটিমেটলি ফাইনালি 2 × √1 - x² হবে। আফটার সিম্পলিফিকেশন ভালো করে অবজার্ভ করো যে সব কেটে যাবে, কেটে গিয়ে এটাই পড়ে থাকবে। আচ্ছা, এবার এটা কী বার করলাম? এটা বার করলাম dy dx। এবার dz dx, এবার জেড কত? জেড হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে আবার 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 যেহেতু জেড ইজিক্যালস টু সাইন ইনভার্স এক্স, তাহলে ডিজেড ডিএক্স কত হচ্ছে? এটা একবারই করতে পারি। ডিজেড ডিএক্স হচ্ছে 1/√1 - x²। সো ফাইনালি কী দাঁড়াচ্ছে? ফাইনালি আমরা দেখো যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে সুতরাং ডিওয়াই ডিএক্স ডিজেড, আমরা এটাই চাই, এটাই বার করতে চাই। ডিওয়াই ডিজেড মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স ভাগ ডিজেড ডিএক্স, প্যারামেট্রিক আকার, প্যারামেট্রিক আকারের ক্ষেত্রে সেরকম হচ্ছে। তাহলে ডিওয়াই ডিএক্স দাঁড়িয়েছে 1/2 × √1 - x², আর ডিজেড ডিএক্সটা এইমাত্র করলাম 1/1 - x²। সো ফাইনালি অ্যান্সারটা হাফ, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো কত বড় হলো এই ডেরিভেটিভ করাটা, এবং একটা ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বিশাল। আমরা একদম প্লেন নিয়মে করেছি, হ্যাঁ, এই যে প্লেন নিয়মে এটাকে ডেরিভেটিভ একদম প্লেন নিয়মে করতে 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 আমরা যেটা এসছি ক্যালকুলেশনটা যেটা করেছি, এই ক্যালকুলেশনটা অনেক বড় এবং কমপ্লিকেটেড, খুব একটা সহজ নয়। তা আমরা এটাকে অ্যানাদার একটা মেথডে করবো আর কি। ঠিক আছে, কী সেই মেথড সেটা আমরা একটা দেখি। সেকেন্ড মেথড এই অঙ্কটায় কত সহজ হবে তোমরা একটু অবজার্ভ করে দেখো। হ্যাঁ, আমাদের কী ছিল না, ওয়াই ইজিক্যালস টু যেটা ছিল ট্যান ইনভার্স x/1 + √1 - x²। বেশ ভালো কথা, এটাকে মার্কড অ্যাজ 1। আর জেড ইজিক্যালস টু সাইন ইনভার্স এক্স, এটাকে মার্কড অ্যাজ 2। আমরা আমাদের টার্গেটটা কি? টার্গেটটা দেখো ডিওয়াই ডিজেড বার করা, এইটা হচ্ছে আমাদের টার্গেট, এইটা আমাদের টার্গেট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিজেড? ঠিক আছে, এবং অ্যান্সারটা এক্স দিয়ে হবে অবশ্যই, কারণ এখানে জেডটা আমরা ধরেছিলাম, তো জেডটা তো ছিল না, তাহলে অ্যান্সারটা এক্স দিয়ে হবে। যদিও এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সারটা হাফ কনস্ট্যান্ট এসছে। দেখো আমরা ফ্রম টু 2 নম্বর থেকে কি বলতে পারি না, এক্স ইজিক্যালস টু সাইন জেড। তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই এই এক্স ইকালস টু সাইন জেড বসাবো। তাহলে কি পাচ্ছি না, ওয়াই ইজিক্যালস টু ট্যান ইনভার্স এক্সের জায়গায় সাইন জেড বসাচ্ছি, 1 + √1 - sin² জেড। সো ফাইনালি ট্যান ইনভার্স সাইন জেড, এটা হবে 1 + cos জেড। এবার দেখো ফর্মুলা অ্যাপ্লাই করি। ট্যান ইনভার্স সাইন জেডের ফর্মুলা 2 sin θ/2 cos θ/2, আর 1 - cos θ 2 cos² θ/2। এবার 2 কেটে গেল, আলটিমেটলি কেটে গিয়ে cos কেটে গিয়ে আলটিমেটলি পড়ে থাকলো tan z/2। সো আলটিমেটলি এই ভ্যালুটা পড়ে থাকলো z/2। কার ভ্যালু? y ইজিক্যালস টু z/2। তাহলে ডিওয়াই ডিজেড কত হবে? ডিওয়াই ডিজেড উইল বি হাফ। দেখো কত সহজেই অ্যান্সারটা আমার চলে আসলো, কোনো খাটনি। এখানে যদি ধরো হাফ না থেকে ধরো z² এসছে, ধরো তর্কের খাতিরে, তাহলে z², তাহলে এটা 2z আসতো। হ্যাঁ, তাহলে সেই জেডের মানটা আবার কোথায়? জেডের মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, সেটা বসিয়ে দিলেই হতো, যেটা আসতো সেটা বসিয়ে দিলেই হতো। তার মানে দেখো এই অঙ্কটা আরও কত সহজ নিয়মে আমরা করতে পারলাম। আজ তাহলে এ পর্যন্তই থাক, আমরা বাকি অঙ্ক নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ, তোমরা ভালো থেকো, অনেকটা ক্লাস হয়ে গেল। ঠিক আছে, রাখলাম আজকে এ পর্যন্ত।